আমরা যদি পবিত্র মাহে রমজানে নেক আমলের দিকে গুরুত্ব দেই, ফজর থেকে যদি আপনি শুরু করেন, ফজরের নামাজ আদায় করলেন, এরপর আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম অনুযায়ী কিছু জিকির আজগার করলেন, দুরূদ শরীফ পাঠ করলেন, এরপর আমরা জোহরের নামাজ আদায় করলাম, জোহরের 12 রাকাত নামাজ 2 রাকাত নফল সহ, এরপর আসরের নামাজ আদায় করলাম, আসরের 4 রাকাত সুন্নত অতিরিক্ত এবং 4 রাকাত ফরজ। এরপর আমরা ইফতারের সময় ইফতার করার পরে মাগরিবের নামাজগুলি আদায় করলাম, সাথে সাথে 6 রাকাত আওয়াবিনের নামাজ আদায় করলাম। নফল ইবাদত বন্দেগীর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হওয়া যায়, কারণ আল্লাহ রাব্বুল আলামিন যেটুকু হুকুম করেছেন সেটা পালনের পর অতিরিক্ত যদি আমরা কিছু পালন করি, অতিরিক্ত নেক আমল করি, আল্লাহ রাব্বুল আলামিন বেশি খুশি হন। 6 রাকাত আওয়াবিনের নামাজ আদায় করলে নবীজি ফরমান, যে ব্যক্তি 6 রাকাত আওয়াবিনের নামাজ আদায় করলো মাগরিবের নামাজের পরে, তার জন্য বেহেশতের মধ্যে একটা বালাখানা তৈরি করা হয়। বলুন সুবহানাল্লাহ। তো বেহেশতের মধ্যে যদি আপনার জন্য একটা রুম বুকিং দেওয়া হয়, বালাখানা তৈরি করা হয়, আপনার জন্য একটা কামরা যদি ওইখানে থাকে, তো আপনি অবশ্যই বেহেশতি হবেন। এই জন্যই আপনার জন্য বেহেশতের মধ্যে একটা রুম, একটা কক্ষ নির্ধারণ করা হয়। এরপর আমরা এশারের নামাজ আদায় করলাম, তারাবির নামাজ আদায় করলাম, ভিতরের নামাজ শেষ করে কেউ যদি 2 রাকাত নফল নামাজ আদায় করে, আলফে নফল 1000 রাকাতের নিয়তে কেউ যদি 2 রাকাত বসে বসে 2 রাকাত নামাজ আদায় করে, তার আমল নামার মধ্যে 1000 রাকাত নামাজ পড়লে যে সওয়াব হতো, সেই সওয়াব তার আমল নামার মধ্যে দান করা হয়। বলুন সুবহানাল্লাহ। এরপর রাত্রিবেলায় আপনি ইচ্ছা করলে সালাতুত তাসবিহ নামাজ আদায় করতে পারেন। সেহরির শেষে আগে অথবা পরে ফজরের আগ মুহূর্তে আপনি 4 রাকাত অথবা 8 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করেন। এই নামাজগুলি, নফল নামাজগুলি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক একটা নামাজের বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এক একটা পুরস্কার দান করবেন। আর পবিত্র মাহে রমজানের হিসাব হলো, আল্লাহ রাব্বুল আলামিন এক একটা নেক আমলের জন্য অন্য মাসে আমাদেরকে যে রূপ সওয়াব দেন, পবিত্র রমজান মাসের ফজিলত ও বরকতে রাব্বুল আলামিন আমাদের এক একটা নেক আমলের জন্য 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত আমাদের আমল নামার মধ্যে সওয়াব দান করেন। বলুন সুবহানাল্লাহ। কাজেই আমাদের প্রত্যেকের উচিত যত বেশি বেশি ইবাদত বন্দেগী করা যায়, পূর্ণ ফজিলত বরকত হাসিলের জন্য বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ইবাদত বন্দেগী করা, আস্তাগফার পাঠ করা, নবীজির উপর দরুদ পাঠ করা, রব্বুল আলামিনের দরবারে বেশি বেশি সাহায্য প্রার্থনা করা, যাতে রব্বুল আলামিন আমাদের বিগত জিন্দেগীর গুনাহগুলি ক্ষমা করে দেন এবং পবিত্র মাহে রমজানের পূর্ণ ফজিলত বরকত আমাদেরকে হাসিল করার সুযোগ করে দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যখন পবিত্র মাহে রমজান মাসের প্রথম রাত্রি উপস্থিত হয়, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত অবাধ্য জিন এবং সমস্ত শয়তানকে বন্দী করে ফেলেন, কয়েদ করে ফেলেন। দুজকের সমস্ত দরজা আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে দেন, একটা দরজাও খোলা থাকে না। বেহেশতের সবগুলি দরজা আল্লাহ রাব্বুল আলামিন খুলে দেন, একটি দরজাও বন্ধ থাকে না। এবং রব্বুল আলামিন ঘোষণা করতে থাকেন, হে নেকি অন্বেষণকারী, তোমরা সামনের দিকে অগ্রসর হও, বেশি বেশি ইবাদত বন্দেগী করো। আর পাপ অন্বেষণকারীদেরকে বলা হয়, পাপী বান্দাদেরকে বলা হয়, তোমরা সংযত হও, পাপের কাছ থেকে বিরত থাকো। এবং আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে প্রত্যেক রাত্রিতেই অসংখ্য অগণিত মানুষকে দুজক হইতে নাজাত দান করেন। বলুন সুবহানাল্লাহ। পবিত্র রমজান মাসের প্রত্যেক রাত্রিতেই এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন নেককার বান্দাদেরকে সামনে অগ্রসর হওয়ার জন্য আহ্বান করে, পাপী বান্দাদেরকে সংযত হওয়ার জন্য বলে, এবং অনেক মানুষকে, বহু সংখ্যক লোককে
আল্লাহ রাব্বুল আলামিন দুজক থেকে নাজাত দান করেন, বলুন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান যে পবিত্র মাহে রমজান মাসে বনি আদমের প্রত্যেকটি নেক কাজের জন্য তাকে 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত সওয়াব বৃদ্ধি করা হয়, তার আমল নামার মধ্যে দান করা হয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন রোজার বেলায় এই হিসাব নয়। বান্দা কেবলমাত্র আমাকে রাজি খুশি করার জন্য, আমাকে সন্তুষ্ট করার জন্য তার আত্মাকে দমন করেছে, তার নফসকে দমন করেছে, সারাদিন পানাহার খাবার দাবার থেকে, পান করা থেকে বিরত থেকেছে আমার রাজি খুশি সন্তুষ্টির জন্য। সুতরাং এর পুরস্কার আমি নিজ হাতে দান করব আমার যত খুশি, বলুন সুবহানাল্লাহ। রোজাদারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন 2টি খুশির ব্যবস্থা করে রেখেছেন। একটা খুশি হলো যখন সে ইফতার করবে, সারাদিন রোজা রাখার পর যখন সে ইফতার গ্রহণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সময়টাতে তার জন্য এমন একটা ব্যবস্থা করে রেখেছেন, সে যদি ইফতার সামনে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তওবা পড়ে, আস্তাগফার পড়ে, নবীজির উপর দরুদ পাঠ করে এবং কুরআনুল কারীম থেকে কিছু তিলাওয়াত করায়, এরপর সে যদি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোনো ফরিয়াদ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে খালি হাতে ফিরান না, তার ফরিয়াদগুলি কবুল করে নেন, বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রোজাদারের জন্য একটি খুশি হলো ইফতারের সময় সে সামনে ইফতার নিয়ে যখন বসে থাকে, রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলেন, হে আমার ফেরেশতারা, তোমরা বলো তো আমার ওই বান্দা সারাদিন রোজা রেখেছে, এখন সামনে ইফতার নিয়ে বসে আছে, সে কেন এখনো আহার করে না? ফেরেশতারা বলে, ওগো রব্বুল আলামিন, আপনার হুকুমের জন্য তারা অপেক্ষা করতেছে, কখন আপনার হুকুম হবে, মুয়াজ্জিন কখন আজান দিবে, ওই সময়ের জন্য আপনার বান্দারা অপেক্ষা করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দারা, তোমরা শুনে রাখো, আমার যে বান্দারা আমার হুকুমের জন্য অপেক্ষা করতেছে, সারাদিন রোজা রাখার পরে সামনে খাবার থাকার পরেও সে আহার করতেছে না, খাইতেছে না, আমার হুকুমের জন্য অপেক্ষা করতেছে, হে ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, ওই সকল বান্দা যারা অপেক্ষা করতেছে ইফতার সামনে নিয়ে, তাদের প্রত্যেককে আমি তাদের প্রত্যেকের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিলাম, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারদের জন্য, রোজাদারের মুখের ঘ্রাণকে রব্বুল আলামিন মেশক আম্বরের চাইতে বেশি পছন্দ করে। সারাদিন খাবার দাবার গ্রহণ না করার কারণে একজন রোজাদার বান্দার মুখের মধ্যে যে গন্ধ হয়, আল্লাহ রাব্বুল আলামিন এটাকে অত্যন্ত ভালোবাসেন। রব্বুল আলামিন বলেন, একজন রোজাদারের উচিত সে যখন রোজা পালন করবে তার জবানটাকে যেন সে হেফাজত করে, অযথা কথাবার্তা যেন না বলে, ফাহেসা কথাবার্তা যেন সে না বলে, মানুষের সাথে যেন গালিগালাজ না করে, চিৎকার চেঁচামেচি যেন না করে। কেউ যদি তার সাথে ঝগড়ায় লিপ্ত হতে চায়, ঝগড়া করার জন্য উদ্বুদ্ধ হয়, একজন রোজাদারের উচিত ঝগড়া থেকে বিরত থাকা এবং সে যেন বলে আমি একজন রোজাদার। এইভাবে সে যেন ঝগড়াকে এড়িয়ে যায়, ঝগড়া গালিগালাজ ফাহেসা কথাবার্তা থেকে যেন বিরত থাকে। রব্বুল আলামিন বলেন, কোনো বান্দা যদি আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য হাসিলের জন্য, রব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য, সন্তুষ্ট করার জন্য এবং সওয়াব লাভের উদ্দেশ্যে দিনের বেলায় রোজা পালন করে, রব্বুল আলামিন তার বিগত জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন, বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, কোনো বান্দা যদি সওয়াব লাভের উদ্দেশ্যে রব্বুল আলামিনের নৈকট্য হাসিলের জন্য, রাজি খুশির জন্য, সন্তুষ্টির জন্য রাত্রি বেলায় তারাবির নামাজ আদায় করে, রব্বুল আলামিন ওই ব্যক্তিকেও তার সমস্ত জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে দেন, বলুন সুবহানাল্লাহ। তো পবিত্র রমজান মাস এমন একটা মাস, এমন একটা ফজিলত বরকতের মাস, যে মাসটা একজন বান্দা যদি সঠিকভাবে ইবাদত বন্দেগী করে গুনাহ থেকে বেঁচে থাকে,
রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন এবং তাকে রব্বুল আলামিন সদ্য ভূমিষ্ঠ নিষ্পাপ শিশু সন্তানের ন্যায় ঘোষণা করেন। বলুন সুবহানাল্লাহ। তো এত বড় সুযোগ আমাদের সামনে থাকার পরেও আমরা এখনো যারা অবহেলা করে গাফিলতি করে দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ, দৈনন্দিন রোজা পালন এবং তারাবির নামাজ থেকে এখনো আমরা অবহেলার কারণে বিরত আছি। রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে হেদায়েত করুন। আমরা প্রত্যেকেই যেন পবিত্র মাহে রমজান মাসের পূর্ণ ফজিলত বরকত হাসিল করতে পারি, বেশি বেশি নেক আমল ইবাদত বন্দেগীর মাধ্যমে এবং গুনাহের কাছ থেকে বিরত থাকার মাধ্যমে পবিত্র মাহে রমজানের পবিত্রতা যেন আমরা ঠিক রাখতে পারি এবং আমাদের জিন্দেগিকে যেন আমরা ইসলামের রঙে রঙিন করতে পারি। আমাদের পবিত্র মাহে রমজান মাসের উসিলায় আমাদের জীবনকে যেন আমরা পরিপূর্ণ ইসলামের রঙে সাজিয়ে নিতে পারি। ইসলামের প্রত্যেকটি হুকুম আহকাম ইবাদত বন্দেগী যেন আমরা মহব্বতের সাথে আদায় করতে পারি। রব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। হাদা ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা কাবলাল জুমা পড়েন নাই 4 রাকাত কাবলাল জুমা পড়েন।